যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি। আবারও শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল। আজকে রাতই হবে সমন্বয়কদের শেষ রাত, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এক মামলাতে যে শাস্তি, হাসনাত এবং সার্জিস সম্পর্কে একটা জিনিস তো মানতে হবে, আপনারা যারা এদেরকে বাচ্চা মনে করতেছেন, এরা কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট। আপনার বুঝতে হবে, অন্তরে ছাত্রলীগ নিয়ে একসময় চলছে, ওই জায়গাতে খুবই সাকসেসফুলি সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছাইছিল, আপনারা হালকা নেওয়ার কিছু নাই। শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কি হতে যাচ্ছে, কেন এই বাড়তি সতর্কতা? দর্শক, রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ যে ঘোলাটে হচ্ছে সেটা বহিঃপ্রকাশ করছে নানাভাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল হয়ে গেছে। আজকে রাতই হবে সমন্বয়কদের শেষ রাত। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান ইতিমধ্যে জরুরি অবস্থানে গিয়েছেন। আওয়ামী লীগকে আবারও আজকের মধ্যেই ক্ষমতায় বসাবে। দর্শক, ভিডিওর শিরোনাম থাম্বনেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে থাকুন। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো, ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা দেওয়া হবে না, আর এই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি ভরসা রাখছি। আচ্ছা আচ্ছা, নাই জি নিচ্ছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোন নিচ্ছি। তবে সবাইকে সবটা বরাদ্দ করবেন। আমি সবাই বলছিলাম যে তোমরা খালি অপেক্ষা করে কিছু বলো না, জি নিচ্ছি, ওরা সেট করবে। আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি। জি, জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। নিচ্ছি না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি না। জি, ইনশাল্লাহ নিচ্ছি। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে নিচ্ছি। আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবিলা করেছে কি? ওই ওরাই নিচ্ছি, সবাই জামাত বিএনপি সকলে। হ্যাঁ, আছে। জি, আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নিচ্ছি। জি থাকবে না। জি নিচ্ছি। কিন্তু একটা সংশয় নিচ্ছি, মাননীয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকেই জি নিচ্ছি তালিকা করে, এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছি। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নিচ্ছি, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আর আপনি জি, আমার তো গভীর আজকে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নিচ্ছি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নিচ্ছি। এক মামলাতে যে শাস্তি, আর 200 মামলায় সেই শাস্তি, তাই না? জি নিচ্ছি। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নিচ্ছি। মাথায় থাকে ইনশাআল্লাহ। আসতে পারলে। হাসনাত এবং সার্জিস সম্পর্কে একটা জিনিস তো মানতে হবে, আপনারা যারা এদেরকে বাচ্চা মনে করতেছেন, এরা কিন্তু ছাত্রলীগের প্রোডাক্ট। আপনার বুঝতে হবে, অন্তরে ছাত্রলীগ নিয়ে একসময় চলছে, ওই জায়গাতে খুবই সাকসেসফুলি সার্জিস যে লেভেল পর্যন্ত পৌঁছাইছিল, আপনারা হালকা নেওয়ার কিছু নাই। তো এই ছেলেগুলো আবার যখন আওয়ামী লীগের প্রতি বিভিন্ন কারণে তারা ঘৃণা পোষণ করলো, বা জুলাই আগস্টকে কেন্দ্র করে তারা তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে নতুন করে আবার আওয়ামী বিরোধী
একটা অবস্থান তৈরি করলো। তো আজকের দিনে তারা যখন কথা বলছে, আপনি হালকা নেওয়ার কিছু নাই। কেউ কেউ বলছে যে দেখেন মাত্র ওয়াসার নিয়োগ নিয়ে কথা উঠছিল, কে কত খাইছে, কার রিকোয়েস্টে কে কোথায় চাকরি পাইছে। সাংবাদিক ইলিয়াস আবার আসিফ মাহমুদের শত কোটি টাকার ইস্যু নিয়ে কথা বলা শুরু করলো। আবার সাংবাদিক ইলিয়াস বলছেন মাহফুজকে নিয়েও 5 কোটির নিচে নাকি খায় না। ওনার কাছে অবশ্য প্রমাণ নাই, তবে অভিযোগ আছে। আবার 2-1 জনের নাম মেনশন না করলে বলছেন তোদের আমলনামাও আছে, একে একে বের করে দিব। জাতি যখন ওইদিকে মনোযোগ নিল, হঠাৎ করেই 7 মাস আগে সেনা প্রধান কি বললেন সেই বিষয় নিয়ে 7 মাস পরে আমরা জানলাম। 10 দিন আগে আরেকবার নাকি ডাকায় নিল, আমরা 10 দিন পরে জানলাম। এখন মানুষের মধ্যে নানান পারসেপশন আছে। কেউ বলছে পুরা এদের প্রতি যে দুর্নীতির ইস্যু টিস্যু বা বিভিন্ন বিষয়ে যখন কথা উঠছে, ফান্ডিং কই পাচ্ছ, তখন পুরা জাতির কনসেন্ট্রেশন ঘুরাই দিছে। আবার কেউ কেউ বলছে যে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাইছিল, সেই জন্য এরা এখন এগুলো বলতেছে। হয়তো কোথাও না কোথাও টান পড়ছে, সামহাও আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে নানান দেশি বিদেশি বক্তব্য থাকতে পারে। আমরা আসলে কারটা বিশ্বাস করব? যাই হোক, এবার একের পর এক মন্তব্য করে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে। দেখেন, আমি আবারও বলি, কোন একজন ব্যক্তি হয়তো বা খারাপ হইতে পারে, কিন্তু আপনি পুরা বাহিনী নিয়ে যখন কথা বলছেন আস্তাদ, আমি আপনাকে সাপোর্ট করতে পারলাম না। দিন শেষে আপনার থেকে সেনাবাহিনী দেশপ্রেমিক এইটা আমরা জানি, পোল্টিবাজ না অথবা ছদ্মবেশী খেলোয়াড় না। সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিয়েছিল 4ই আগস্ট, সম্ভবত না জানি 3ই আগস্ট, তারপরে তারা দেশের টানে জনগণের পাশে কিন্তু শেখ হাসিনাকে পল্টি দিছিল। বাস্তব না? বাস্তব। সেই জায়গায় আজকে আপনি সেনাবাহিনীকে যে জায়গাটা নিতে চাচ্ছেন, আপনাদের কথায়, গুটি কয়েক মানুষের কথায়, আর সুবিধাভোগী যে শ্রেণীটা আছে, ওই যে চপ্পল পরা ঘুরতে, হঠাৎ করে ধরেন মানে গুচ্ছির স্যান্ডেল পরা শুরু করছে, এই যে শ্রেণীটা বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ, পয়সা এগুলো মিলে গেছে, এরা সবাই পাগল হয়ে গেছে। সেনাবাহিনী গাদ্দার, সেনাবাহিনী গাদ্দার। আরে বেটা, চাই কুচবিও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন, এটা আমরা জাতি হিসাবে নিব না। এখন হাসনাত আব্দুল্লাহ বলছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চাচ্ছে। কি হস্তক্ষেপ? সেনাবাহিনী চাইলে কি শেখ হাসিনা ভারত থেকে তুলে আইনা বাংলাদেশের টাকায় বসা দিতে পারবে? জনগণ এটা মেনে নেবে? তাহলে সেনাবাহিনী কিসের হস্তক্ষেপ চাচ্ছে, মানে কোন জায়গায় হস্তক্ষেপ করতে চাচ্ছে? হাসনাত বলছেন যে গতকালকে যে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। তো ছাড়ো রাজনীতিবিদদের উপর, রাজনীতিবিদদের কাজ পর্যন্ত যাওয়ার জন্য তো নির্বাচন দরকার। কেউ কেউ বলছেন যে টোটাল আপনার এই খেলাগুলার মূল মেইন হচ্ছে নির্বাচনকে আরো পিছানো, এদের রাজনৈতিক দলটা গোছানো। কারণ এদের দলের ইস্যু নিয়ে গত 2 দিন আগে নাহিদ পটুয়াখালীতে গিয়ে ভাই এক ধরনের নিজেদের দলীয় কর্মীদের হাতেই অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে। বিভিন্ন জায়গায় আর এরকম কিন্তু হচ্ছে। পুরা জাতির কনসেন্ট্রেশন, দেশপ্রেমিক ক্যাপ্টেন বাংলাদেশ, সবগুলো আওয়ামী লীগের প্রোডাক্ট। বুঝতে হবে। এখন নাই, এখন ঘৃণা করে, বাট বিল্ড ইন আওয়ামী লীগ কিন্তু এরা। হালকা নামার কিছুও নাই। তবে আমি মনে করি সেনাবাহিনী নিয়ে যে কোনো বক্তব্য দিতে লাগামহীন বক্তব্য দিও না, এটা রাজনীতিবিদদের বিষয় না। সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কারণে 2-1 জন কতিপয় অফিসার হয়তোবা ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা সর্বশেষ দিকে করছে। তো এই কারণে তোমরা 7 মাস ধরে আজকে ক্ষমতা এনজয় করতেছ। সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা, অপপ্রচার আমরা এটাকে সমর্থন করি না। দর্শক, রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ যে ঘোলাটে হচ্ছে সেটা বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে। এইমাত্র এখন একটা ব্রেকিং নিউজ প্রচার করছে চ্যানেল 24। সেখানে বলা হচ্ছে দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান হাসনাতের। তাহলে দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারকে আহ্বান হাসনাতের। এটা বুঝলাম না। নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন বাতিল করবে বা আওয়ামী লীগের, যাতে সে নির্বাচন কমিশনের কোনো তালিকাভুক্ত দল না থাকে। নিবন্ধন বাতিল মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আর কি? বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারের মাধ্যমে। তো এইটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে না, এটা তো আদালতের বিষয়। এটা সরকার কি করবে? এটা সরকার কি প্রস্তাব দেবে? বিচার বিভাগকে বলবে যে তুমি এটা নিষিদ্ধ করার জন্য আমরা প্রস্তাব করছি? বিষয়টা পরিষ্কার না।
দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ হাসনাত আব্দুল্লাহ বলছেন যে সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে, তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। আচ্ছা, এই যে হাসনাত আব্দুল্লাহ একটা তো বড় ধরনের জট পাকাইছে যে 11 তারিখে মিটিংয়ের কথা সে 20 তারিখে এসে প্রকাশ করে দিল যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রস্তাব দিছে কয়েকটা খুব মারাত্মক। একটা হলো সমঝোতার মাধ্যমে আসুন। কেন? আগামী নির্বাচনটা কি সমঝোতার নির্বাচন হবে? আগামী নির্বাচন একটা পরিপূর্ণ নির্বাচন হবে, এটা সবারই প্রত্যাশা। সেই ব্যাপারে সেনাবাহিনী এমন কেন কথা বলবে? তো সেনাবাহিনী একটা বিতর্কের মধ্যে পড়ে গেল। 2 নম্বর কথা হলো, বলা হচ্ছে যে রিবিল্ড আওয়ামী লীগ, অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ, তার উপরে সেখানে যেন তারা বাধা না দেয়, তারা যদি সম্মত হয়। অন্যান্য রাজনৈতিক দল নাকি ইতিমধ্যে সম্মত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল কারা সম্মত হয়েছে? কেন সেনাবাহিনী বা এই উদ্যোগটা নেবে? এটা কি তাদের কাজ? তাদের কাজও না। তাহলে আদৌ কি এরকম সেনাবাহিনী কি বলেছে যে আমাদের এখানে মিটিং হয়েছে? হতে পারে। একটা বর্তমান যেহেতু একটা অস্থির অবস্থা, তাতে নানান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এবং আমি তো বললাম তো যে নর্মাল যদি ধারাবাহিক সরকার থাকতো তাহলে তো আর সেনাবাহিনী এই আলোচনাগুলি করতো না। কিন্তু সেনাবাহিনীকে এই যে আলোচনা করার জন্য তো আমরাই আহ্বান জানাচ্ছি। 5ই আগস্ট জেনারেল ওয়াকার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ না দিত, পরিস্থিতি কোথায় যেত? এজন্য সবাই বলে যে সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। তারা দেশের একটা সম্ভাব্য সংঘাত সেখান থেকে বাঁচাইছে এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তিনি বলছেন যে আমার সেনাবাহিনীর লোক কম, 30,000 সদস্য, এত বড় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব না। তারা বেশি দিন থাকতে চায় না। তারা চায় যে দ্রুত একটা নির্বাচন হোক, একটা রেগুলার গভর্নমেন্ট আসুক, সেনাবাহিনী তার বেড়াকে ফিরে যাক। এখন সেনাবাহিনী আজকে 7.5 মাস 8 মাস তারা মাঠে আছে। এটা সেনাবাহিনীর উপর প্রচণ্ড একটা চাপ তৈরি হচ্ছে। হয়তো এইসব পরিস্থিতি নিয়ে আলোচনা হইতে পারে, কিন্তু সব আলোচনায় কি নিরাপত্তা জনিত ব্যাপার আছে, সেন্সিটিভিটির ব্যাপার আছে, সবগুলিকে আমি ওপেন করব? ওপেন করা কি উচিত হয়েছে? এখন তিনি বলছেন সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে। এখন সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা সমর্থন আছে, কিন্তু আমি আবার বিব্রত করা একটা অবস্থার মধ্যে ফেলে দিলাম। এটা হাসনাত আব্দুল্লাহ কতখানি সঠিক করছে? এখন হয়তো পরিস্থিতি বেশ চাপের মধ্যে পড়ছে, হয়তো বিবৃতি দিচ্ছে। আবার বলছে তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না। যে ভাই, এটা কে ব্যবহার করবে, কে হবে, এটা কি এতটা সোজা? সেনাবাহিনী এভাবে ইউজড হয় কখনো? শেখ হাসিনা পারছে? শেখ হাসিনা তো পারে নাই। তাহলে আর আজকে এমন পরিস্থিতি, যে পরিস্থিতি সেনাবাহিনী ব্যবহার হবে এবং কোন চক্রান্ত করলে মানা হবে না, এই বিষয়গুলো এমন একটা স্পর্শকাতর বাহিনী, রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা যে বাহিনীর উপর ন্যস্ত, সেই বাহিনী নিয়ে এই ধরনের দায়িত্বহীন উক্তি, কথাবার্তা, এইটা খুবই বিপজ্জনক। এবং এটা যদি চলতে থাকে, এইটা একেবারেই আর আমাদের আশা ভরসা শেষ জায়গাটা আমরা হারাবো এবং রাষ্ট্র চরম একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন যে শেখ হাসিনা কি বলতেছে, আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা কি হুকুম দিচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। সমন্বয়কদের হয়তো আজকে রাতেই যে কোনো একটা ঘটে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ প্রধান সমন্বয়কদের জীবন সংকটে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাটাক করা হবে। এইদিকে আবার প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অনেক বিষয়েই চাপে ফেলতে চাচ্ছিল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর কঠিনভাবে ক্ষিপ্ত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন।
এই সমন্বয়কদের উপর। দর্শক মণ্ডলী, শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করবে সেনাপ্রধান, এমনই প্রতিশ্রুতি নিল। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আপনারা ইতিমধ্যেই শেখ হাসিনার ফোন রেকর্ডটি শুনে ফেলেছেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে।